হ্যালো ফ্রেন্ডস, 100 দিনের কাজের প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় সরকার। চলতি অর্থবর্ষে আগামী ফেব্রুয়ারি মাসের বাজেটে 100 দিনের কাজ নিয়ে নতুন ঘোষণা দিবেন বললেন কেন্দ্রীয় সরকার। এবং 100 দিনের কাজের উপভোক্তা যে সমস্ত দীর্ঘদিন ধরে টাকা পাননি বা পাচ্ছেন না, দেওয়া হচ্ছে না কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, তাদের জন্য নতুন চমক আনতে চলেছে কেন্দ্রীয় সরকার আগামী বাজেটে, ফেব্রুয়ারি মাসের বাজেটে। এবং কবে এই টাকাগুলো মিলতে পারে, কি জানানো হচ্ছে, আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সামনে লোকসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে মাথায় রেখে এবারের বাজেটে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমে 90,000 কোটি টাকা ব্যয় বরাদ্দ করতে পারে কেন্দ্রীয় সরকার বলে মনে করা হচ্ছে, যা গত অর্থবর্ষের তুলনায় 50% বেশি। সেক্ষেত্রে বিজেপির গ্রামীণ ভোট পাওয়ার রাস্তায় এক প্রকার পরিষ্কার বলেই বিশেষজ্ঞদের একাংশের মত। সূত্রের খবর, গত 5 বছরে একাধিক রাজ্যের বিরুদ্ধে 100 দিনের কাজের টাকা নয়-ছয়ের অভিযোগ উঠেছে। প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগে গত কয়েক মাস ধরে পশ্চিমবঙ্গ সরকারকে এই খাতে টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্র সরকার। মোদী সরকারের দাবি যে মনরেগা প্রকল্পে খরচ প্রায় 30% অপচয় হয়েছে। এক্ষেত্রে 100 দিনের কাজের শ্রমিকদের টাকা দেওয়ার ক্ষেত্রে মনরেগার জব কার্ডের সঙ্গে শ্রমিকদের আধার কার্ড লিঙ্ক করাতে বলা হয়েছিল কেন্দ্রের তরফ থেকে। মনে করা হচ্ছে এতে 10% মজুরির অপচয় কমে গিয়েছে। গত বছর মার্চ মাসে 100 দিনের কাজের প্রকল্পে অনেক রাজ্যেই এক ব্যক্তির নামে একাধিক জব কার্ড, অস্তিত্বহীন শ্রমিক নামে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। আধার সংযুক্তিকরণের ফলে তা অনেকটাই কমে গিয়েছে বলে জানানো হয়েছে। গত বছর মোদী সরকার এই প্রকল্পের জন্য 60,000 কোটি টাকা বরাদ্দ করলে তা নিয়ে সুর চড়াতে শুরু করে বিরোধীরা। কেন্দ্রের এক পদস্থ কর্তারা মতামত যে সরকার গ্রামাঞ্চলে বেকারত্ব দূর করতে বদ্ধপরিকর। মনরেগাতে ব্যয় বরাদ্দ বৃদ্ধি পেলে কাজ পাওয়ার পরিমাণ বাড়ার ফলে লাভবান হবে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারগুলি, কারণ এক্ষেত্রে কাজ এবং পারিশ্রমিক সরাসরি সরকার দেবে। প্রসঙ্গত, গত বছর মনরেগাতে কম টাকা ব্যয় বরাদ্দ করার সময় প্রয়োজন অনুসারে অর্থের পরিমাণ বাড়ানো হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্র। 2023 সালের অক্টোবর মাসে বরাদ্দকৃত যাবতীয় অর্থ খরচ হয়ে যায়। এরপর ডিসেম্বরে অতিরিক্ত 16,143 কোটি টাকা বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন বাজেটে যা আরও 12,000 কোটি টাকা বাড়ানো হবে বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে চলতি অর্থবর্ষে মনরেগা প্রকল্পের সরকারি খরচের পরিমাণ দাঁড়াবে 88,000 কোটি।